নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আমার গরিবের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর এখানে আজকে আমি করব রুটি, পরোটা আর মাংস। তো চলো এখন তো আমি দেখো লুচিগুলো করে নিচ্ছি। তারপর আস্তে, আস্তে বেলে নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যেটা বলছিলাম যে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। কারণ মেয়ে মানেই তোমাকে সারাদিন কাজ করতেই হবে। ছেলেরা তাও একটু রেস্ট পাবে। হয় সে যদি বাইরে কোনো কাজ করতে যায় বা জব করতে যায় তাহলে সেটা করে এসে বাড়িতে ঘুমাও। খাওয়া-দাওয়া করো, কোনো চাপ নেই। কিন্তু মেয়ে মানে তোমাকে বাইরেও করতে হবে। তার উপর যদি তুমি কোনো কাজ করো বাইরে তাহলে তো হয়েই গেল। বাড়ি সামলাবে না বাইরে সামলাবে, অফিসের মানুষের মন মানে মন খারাপ হয়ে যাবে। এদিকে বাড়ির লোকের মন খারাপ হয়ে যাবে। কার কাজ তুমি সামলাবে বুঝতেই পারবে না। যাই হোক তোমাদের সাথে গল্প করতে, করতে দেখো আমার রুটি এদিকে সেঁকা চলছে। আর আস্তে, আস্তে আমি সব রুটিগুলো করে নিয়েছি। আর লাস্টে কিছু করে নেব পরোটা। তো এদিকে পরোটা তো আমার রেডি। এরপরে যেহেতু কালকে বৃহস্পতিবার ছিল তো সেইজন্য আজকে একটু মাংস এনেছিল। সেজন্য করে নিচ্ছি মাংস। তো মাংসটাকে কষতে দিয়ে আবার আমি ভাবলাম যে দেরি করে লাভ নেই। কাজ যত তাড়াতাড়ি গোছানো যায় ততই মঙ্গল। ঠিক আছে? তো সেইজন্য আমি চলে গেলাম আমার আরেকটা কাজে। তো এই সবজিগুলো আমি এনেছিলাম কিনে যাই হোক এগুলোকে ভালো করে একেকটা আলাদা, আলাদা করে চিকচিকায় ভরে রাখবো যাতে করে এগুলো নষ্ট না হয়। তো এই ছিল আজকের রাত্রেবেলার কাজ। তারপরে তো বাকি কাজগুলো আর দেখালাম না। ঠিক আছে? তো পরে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো পুরোটা দেখো। আমি নতুন